বন্ধুরা, চলে এসেছি আবার এক নতুন রেসিপির সাথে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি। তো এর জন্য নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি কিছু পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা। কড়াইশুঁটিগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভালো করে। এই যে দেখো, পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আর আদাগুলো আলাদা করে পেস্ট করে নিয়েছি। চাইলে আমি সবগুলো একসাথেই পেস্ট করতে পারতাম, কিন্তু আদার একটা গন্ধ থাকে, সেটা যদি আমি একসাথে পেস্ট করি তাহলে মশলাটা ভালো করে কষানো যায় না, আদার গন্ধটা থেকেই যায়। সেই জন্য আমি আদাটা আলাদা করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরেটা ভালো করে ভেজে নিয়ে আদার পেস্ট আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে, গন্ধটা চলে গেলে, তারপরে আমি দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টে। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এরপরে সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু। তো এই ছাতুটা দিলে এই কচুরির স্বাদ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই এই ছাতুটা দিয়ে দেবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবে। তো দেখো, ছাতুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম আমি ময়দা। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি, প্রয়োজন মতন লবণ, 2 চামচ পরিমাণে ঘি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়াম দেব। ময়াম যত ভালো হবে কচুরিটা ততটাই খাস্তা হবে। সেই জন্য ভালো করে আমি আগে এটাকে মেখে নেব শুকনো। ময়দাটাকে হাতে গুলি করছি, তো হয়ে যাচ্ছে। এটা দেখে বোঝা যাবে যে আমার ময়দা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি গরম জল, খুব বেশি গরম না, একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। দেখো, আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। খুব বেশি নরম হবে না বা খুব বেশি শক্ত হবে না। এরপরে আমি হাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ময়দাটাকে পুরো আরেকবার মাখিয়ে নেব, যাতে ময়দাটা ওপর থেকে শক্ত না হয়ে যায়। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকা উঠিয়ে একটা একটা করে আমি পুর ভরে নিয়ে কচুরিগুলো বেলে নেব। তো দেখো, এইভাবে করে পুর ভরতে হয়, গুলিটা করতে হয়।
এক এক করে আমি সবগুলো এইভাবে করে বেলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম আমি। তেলটা একটু নেড়ে চেড়ে দিয়ে গরম করে নিচ্ছি ভালো করে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে দিয়ে বন্ধু পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। তো এই শীতের দিনে কড়াইশুঁটি পাওয়া যায়, এই শীতে কড়াইশুঁটির কচুরি অবশ্যই একবার করে খেয়ে দেখবে বন্ধুরা। এই প্রসেসে অনেকেই অনেক রকমভাবে তৈরি করে, তো এইভাবে একবার করে খেয়ে দেখবে কেমন হয়। শীতের দিনের এই কড়াইশুঁটির কচুরি, আশা করছি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আজকে তাহলে এতটুকুই। টাটা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।